কালার মিললেই তৈব না। দেখেন আমার এই সরিষা ফুলের মধুর কালার আর এটার কালার কিন্তু প্রায় সেম। তো কালার মিললে কি আপনি এটা অরিজিনাল মধু বলবেন নাকি? ঠিক আছে, আবার দেখেন এর ভিতরে চাকও আছে, চাকও দিয়ে রাখছে। ওই যে চাক চিপলে যে কিছু পড়ে না চাকের, দেখেন কি অবস্থা। ওই যাব মানুষ পুরা কেমিক্যাল। না লিল্লাহ, এই মধু আমার কাছে নিয়ে আসছে, আমি নাকি এই মধুটা কিনতাম। আমি কি মানে আমারে কি পাগলের কুত্তায় কামড়াইছে নাকি? পাগলা কুত্তায় কামড়াইছে আমারে? না লিল্লাহ। এসব মধু বাংলাদেশে বিক্রি হচ্ছে, অনলাইনেও প্রচুর পরিমাণে এই ভেজাল মধুর ছড়াছড়ি হয়ে গেছে। ঠিক আছে, রাস্তাঘাটে অনেক জায়গায় ভেজাল মধু বিক্রি করে। তো আপনার খুব সাবধান থাকতে হবে, মধু খাইলেই হবে না। কম দাম দেখলে ঝাঁপিয়ে পড়া যাবে না। ঠিক আছে, আবার বেশি দামি হইলেই যে এটা অনেক অরিজিনাল মধু, দামি মধু, খাঁটি মধু, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, অনেকের আইওয়াশ করে যে আমার, যেমন আমরা 1 কেজি 2 কেজি সরিষা ফুলের মধু বিক্রি করি 1000 টাকা। আবার অনেকে দেখবেন যে 1 কেজি মধুই বিক্রি করে কি বলে 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা। তার মানে কি তারটাই খাঁটি, আমারটা ভেজাল? জি না, এগুলো আইওয়াশ। ঠিক আছে, অনেকে মনে করে যে মধু তো একটা অনেক দামি পণ্য, এটা যদি দাম কমাই দেন তাহলে তো বিক্রি হবে না। আপনাকে প্রতারণার ফাঁদে ফেলার জন্যই তারা মধুর দাম বাড়ায়। আপনারা যারা নিয়মিত মধু খান তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। কথা হচ্ছে যারা বাংলাদেশের মৌ সেক্টর সম্পর্কে জানেন না তাদেরকে বলি, বাংলাদেশে প্রতি বছর সরিষা ফুলের মধু হাজার হাজার টন মধু উৎপাদন হয় বাণিজ্যিকভাবে ভ্রাম্যমাণ মৌ খামারের মাধ্যমে। বাংলাদেশ বিসিক কর্তৃক প্রায় 4 থেকে 5 হাজার খামারি আছে, তাদের প্রত্যেকের 200 থেকে 300, 400, 600 পর্যন্ত মৌ বক্স আছে। ঠিক আছে, তো এক একজন খামারি এক টানে মনে করেন একবার যদি মধু হারভেস্ট করে 200 বক্সে মিনিমাম 6 থেকে 7 মণ মধু হয়। ঠিক আছে, তো আপনারা এবার বুঝেন যে সরিষার সিজন প্রায় 1.5 থেকে 2 মাস থাকে। এই 2 মাসে মিনিমাম 4 থেকে 5 বার, অনেক খামারি 6 বার, যদি তার মাছি ভালো হয়, হৃষ্টপুষ্ট হয়, ঠিক আছে, ভালো কাজ করতে পারে মাছি, তাহলে সে আরও অনেক বেশি মধু উৎপাদন করতে পারে। এই মধুগুলো কম দামে জাপান নিয়ে যায় বাংলাদেশ থেকে। এই সরিষা ফুলের মধু জমে যায় বলে আপনারা গালিগালাজ করেন বাপমা তুলে, এই সরিষা ফুলের জমা মধু জাপানিরা নিয়ে যায় বাংলাদেশ।